খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে এক সাহাবী আসছে। খলিফাতুল মুসলিমিন ওমরকে কিছু পরিমাণ দুধ হাদিয়া দিছে। বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি এই দুধ বক্ষণ করুন, পান করুন। খলিফাতুল মুসলিমিন ওমর কোনো কিছু চিন্তা না করেই যখন দুধ পান করলেন, পান করার পর চিন্তা আসছে, আমাকে যে এই দুধ দিছে, এই দুধ পান করার জন্য দিছে, এই দুধ কোথায় থেকে আসছে, কিভাবে আসছে? ওই সাহাবীকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ভাই আমার, তুমি যে আমাকে দুধ হাদিয়া দিছো, এই দুধ কোথায় পাইলা? এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই দুধ বাইতুল মালের দুধ আপনি বন্টন করে গরিবদের মধ্যে বিলীন করে দিয়েছেন। আমিও তো গরিব মানুষ, আমাকে আপনি দুধ দিয়েছেন, কিন্তু আমার দিলে অনেক ইচ্ছা, আমার দিলে অনেক তামান্না, আমার অনেক ইচ্ছা আমি আপনাকে একটু মেহমানদারি করব। আমি গরিব মানুষ, আমি কি দিয়া আপনাকে মেহমানদারি করব? ভাবলাম যেহেতু দুধ আছে, আপনাকে দুধ দিয়া একটু মেহমানদারি করি। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও ভাই আমার, তুমি যে আমাকে এই দুধ পান করার জন্য দিছো, এই দুধ পান করা যদিও আমার জন্য হালাল, যদিও এই দুধ হালাল, কিন্তু আমি ওমরের জন্য এই দুধ পান করা সঠিক হবে না। কেন সঠিক হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় দায়িত্ব দিছে, অর্ধ জাহানের খলিফা বানাইছে। এই দায়িত্ব পাওয়ার পর বাইতুল মাল থেকে যদি আমি এখন খাবার বক্ষণ করে অংশ খাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ওমর, দুনিয়াতে থাকা অবস্থায় তোকে আমি খলিফা বানাইছিলাম, তুই সেই খলিফা হইয়া ক্ষমতা পাইয়া এই বাইতুল মালের সম্পদ নিজে বক্ষণ করেছো, পান করেছো। এমন প্রশ্ন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করে, আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। তখন আমি আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো থাকবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন ওমরের দিলে আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন ওমর এই গলার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছে। আঙ্গুল ঢুকাইয়া দিয়া এই যেই দুধগুলো বক্ষণ পান করছে, ওই দুধগুলো ভিতর থেকে বাহির করে ফেলছে, বমি করে ফেলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম হালালটাও পান করার সময় সতর্কতা অবলম্বন করছে। আজকে আমরা মুসলমান, হালাল নাই, হারাম নাই, যা পাই তাই খাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য হারাম খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমলের প্রতিযোগিতা করতে হবে। আমলের প্রতিযোগিতা কিভাবে করবেন? খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। তারপরেও উনার আমলের কোনো কমতি নাই। খলিফাতুল মুসলিমিন ওমর কেমন সাহাবী ছিলেন! উনি উনার জীবনী ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখতেন। আজকে কয়টা আমল করছে এটা লিখে রাখতেন, গতকালকে কয়টা আমল করছে এটা লিখে রাখতেন, গত বর্ষ কয়টা আমল করছে এটা লিখে রাখতেন। আজকে যে আমলটা করছে এটা লিখতেন, হিসাব করতেন। যদি দেখতেন গতকালকের তুলনায় আজকে আমল কম হয়েছে, নিজের শরীরে আঘাত করতেন আর বলতেন, কেন আজকে আমল কম হইল? আজকে তোর মধ্যে কেন অলসতা ভাব চলে আসলো? কেন নফল নামাজ কম হইল? কেন গতকালের তুলনায় আজকে আল্লাহর গোলামিটা কম হইল? আমার ভাইরা, আমার বন্ধুরা, কিভাবে আমল করতেন, কিভাবে আমলের প্রতিযোগিতা করতেন? তাদের বাড়ি ছিল না, গাড়ি ছিল না, অর্থ সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু আল্লাহ প্রদত্ত শক্তি ছিল। আল্লাহ প্রদত্ত শক্তি থাকার কারণে সবাই মুসলমানদের কাছে মাথা নত করছে। আজকে আমাদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আল্লাহ প্রদত্ত শক্তি নাই। আল্লাহ প্রদত্ত শক্তি না থাকার কারণে আজকে আমাদের অন্যের গোলামি করতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ প্রদত্ত শক্তি দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে স্মরণ করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিপদ পড়ছেন, মানুষের কাছে সাহায্য চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে সাহায্য চান। আপনার কঠিন মুসিবত, মানুষের কাছে সাহায্য চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে সাহায্য চান। যারা বিপদে পড়লে মানুষের কাছে সাহায্য চায় না, যারা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চায়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে বিপদ আসবে, মুসিবত আসবে, টাকার অভাব আসবে, রিজিকের অভাব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে পরীক্ষা হবে। কিন্তু যারা ধৈর্য ধারণ করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিপদ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুসিবত দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক প্রশস্ত করে দিবেন, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করবেন। এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকেন। কিভাবে ডাকবেন? দোয়ার মাধ্যমে ডাকবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ ওয়াল ইবাদাহ, দোয়া ইবাদাত, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করেন, এটাও একটা ইবাদাত। কি দোয়া করবেন? বলেন, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দেন, আয় আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দেন, আয় আল্লাহ আমার হায়াতের
তাদের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে মাফ করে দেন। যুবক ভাইদেরকে নামাজি বানাইয়া দেন। মুরব্বী বাবাদেরকে নেক হায়াত বানাইয়া দেন। মা বোনদেরকে বরদানিশি আবেদা সলেহা বানাইয়া দেন। এভাবে যদি দোয়া করতে পারি, আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই মুসলিম, যেই মুমিন অপর মুমিন ভাইয়ের জন্য দোয়া করে, যেই মুমিন অপরের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। আর ফেরেশতাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এমন জীবন গঠন করতে হবে, যেই জীবন গঠন করলে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হয়ে যাবে।